এদিকে এসডিও অফিসের সামনে সেখানে অবস্থানে বিজেপি। ফর্ম 7 জমা না নেওয়ার প্রতিবাদ। অবস্থানে বিজেপির 3 মতুয়া বিধায়ক। আচমকা ফর্ম 7 নেওয়া বন্ধের অভিযোগ। এই ইলেকশন কমিশনের গাইডলাইন আছে যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সে যদি ইআরও এবং এইআরও তাদের কাছে যদি যায় সেখানে আনলিমিটেড তারা কমপ্লেন করতে পারে। আজকে আমাদের এই যে অবস্থান বিক্ষোভ তার জন্য যে কোনো অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে ভোট দেবে না। আমরা সেইখানটাতে এই কমপ্লেন করতে এসেছিলাম যে আমাদের পেপার দিয়ে, কিন্তু তারা নেয়নি। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। এবার উত্তর 24 পরগনার অশোকনগরে। পূর্ব বর্ধমানে নিজেই নিজেকে নোটিশ দিলেন বিএলও, স্ত্রীকেও ধরালেন নোটিশ। মুর্শিদাবাদ ও হাওড়ায় বিএলওদের ইস্তফা। বছর 62-র নিখিল দাস উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা। বুধবার ভোরে গুমা স্টেশনের কাছে রেল লাইনের পাশে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এদিনই এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল বৃদ্ধের। তার আগেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে। আজকে আমাদের হিয়ারিং ছিল, কালকে রাতে উনি টেনশনে ছিল খুব। সবার কাছে বলতো যে আমার কি হবে, আমার ভোট কাটা যাবে। বাবু হ্যাঁ এরকম উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার বাসিন্দা শরীফুল মণ্ডল বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকেও বুধবার যেতে হয় এসআইআর শুনানিতে। খুব কষ্ট করে আজকের আমি এই বিডি অফিসে এসেছি। আমার সাথে একজন নিয়ে আসতে হয়েছে। তার 500 টাকা থেকে 700 টাকা তার আছে গাড়ি দিতে হয়েছে, বা প্লাস গাড়িও করতে হয়েছে। এটা হিয়ারিংটা আমাদের অফিসে হবার, বাড়িতে হবার কথা ছিল। আমি 100% প্রতিবন্ধী। দেবশঙ্কর চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। 165 নম্বর বুথের বিএলও। সেখানকার ভোটার। তার এবং তার স্ত্রীকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বুধবার দুজনেই নোটিশ পান। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002 এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া। এখানকার শ্রীখণ্ড পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা প্রায় 10,000। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় 4,000 জনকে শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগে তারা পথে নামেন। মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার 10,000-এর উপর। 10,000-এর ভোটারের মধ্যে মোটামুটি কম বেশি প্রথম দফাতে আপনার 4,300 মতো ভোটারকে হিয়ারিং এর জন্য নোটিশ করা হয়েছে। আমার ধরুন কোনো মেয়ে তার লিঙ্কেজ করেছে তার মায়ের সঙ্গে, বলছে তাকে প্রমাণ করাতে হবে সে ওর মা নাকি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও শুনানিতে হয়রানি অভিযোগে এদিন বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের ফরাক্কা। এখানকার 200 জন বিএলও এদিন বিডিও অফিসে গণ ইস্তফাপত্র জমা দেন। গত 3-4 মাস থেকে এসআইআর কাজে ব্যস্ত। আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক। প্রথমে এসআইআর বলা হয়েছিল ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টস গুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। মানসিক ভাবে ভেঙে পড়ছি। আমার নিজের পরিবার আছে। ম্যাডাম আপনাদের প্রচুর লোক আছে, এসে দিয়ে দেওয়া যাবে না বলা যায়, কিন্তু কালকেই আমাকে নোটিশ দিতে আসতে হবে। আমরা এখানে সবাই একটাই ঠিক করেছি। আজকে এত বিয়েরও আত্মহত্যা করলো, আজকে আমরা কোনো নির্দেশ মানে ইলেকশন কমিশন এত চাপ দিচ্ছে, আপনারা সেই চাপ দিতে পারছেন? কিন্তু এই মুহূর্তে যদি আপনারা রিজাইন করেন, সাধারণ নাগরিক কিন্তু অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে, সেই জায়গাটা চলে যেতে পারে। নাগরিকরা এবারে তারা কিভাবে নাগরিক পৌঁছাবে, আমরা যেমন পথে নেমেছি ওরাও নামতে হবে। এসআইআরের কাজের চাপে নাজেহাল। এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পথে নামলেন বিএলওরা। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের।
কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীকে থানায় তলো, বিরোধী দলনেতাকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ। তদন্তের সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব, 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ। ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা, শুনুন। আপনি জানেন খগেনদাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল, রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার অভিযোগ সুকান্ত মজুমদারের। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। যে কেউ পুলিশে অভিযোগ করতেই পারে, তো জয়প্রকাশে। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার? অপমান করবেন, তারপর আমি ডিআইজি ছিলাম তাই পুলিশে অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে, পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না ধরনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি? আসি পরের খবরে। সিঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র বিলি করলেন, দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের কারখানা হবে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপি দুঃস্বপ্ন দেখছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে কৃষকদের। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। মোদিজির কাছে চলে গেছিল টাটা, মোদিজির সরকার এখানে তৈরি হোক, আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব, এসআইআর মতুয়া নিয়েও নানা প্রশ্ন। তাই কি এবার শিল্প ইস্যুতে শান দেওয়ার চেষ্টা? সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা? রবিবার সভা করবেন মোদী, বুধবার সিঙ্গুরে আমন্ত্রণ পত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে টাটাদের কারখানা। ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটা শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি।
সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা। সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী। চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দিতে। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে কৃষকের রক্ত ঝরিয়ে খুন করে ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছে। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনের ক্যাসেটগুলো আবার শুনিয়ে দেবো। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে। সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়ার। রবিবার মোদীর সভা, বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। বিলি করেন মোদীর সভার আমন্ত্রণ পত্র। ওই ছবি তোলার জন্য 2-3টে বাড়িতে যাচ্ছে, তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই। পুরোটাই লোক দেখানো। সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের? ও জানে নাকি সিঙ্গুরের লড়াই? আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেনি, তো আবার কি করে টাটাকে আনবে? নিউজ 18 বাংলা।